হাই বন্ধুরা, আজ আমি সুমন চন্দ্র সরকার ওয়েলকাম ওয়েব ডিজাইনের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই টিউটোরিয়ালটি। বিশেষ করে যারা ওয়েব ডিজাইনিং শিখছেন বা শিখতেছেন বা এখনও যারা শিখে ফেলছেন, তাদের ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো অনেক সময় অনেকেরই মনে থাকে না বা অনেক সময় প্রয়োজন হতে পারে। যে বিষয়গুলো তার মধ্যে একটি হচ্ছে যে আপনি আপনার ওয়েব টেমপ্লেটে কিভাবে আপনি গুগল ফন্ট ব্যবহার করবেন। অনেক সময় অনেকেরই অনেক ধরনের ফন্ট পছন্দ হতে পারে। অনেক সময় যখন আমরা ক্লায়েন্টের কাজ করে থাকি তখন ক্লায়েন্ট নির্দিষ্ট একটি ফন্ট রিকোয়ারমেন্ট করে থাকতে পারে। তো এই ফন্টটি আপনি কিভাবে গুগল থেকে আপনার পছন্দের ফন্টটি আপনি আপনার টেমপ্লেটে ব্যবহার করবেন, আজ আমি আপনার এটাই কিভাবে করবেন তা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আপনার আমরা গুগল ফন্টটা ইউজ করার জন্য প্রথমত একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, যেটা হলো GLE ইউজ গুগল ফন্ট ইউজ নামে একটা করে নিলাম, ফোল্ডার করে নিলাম। এটার ভিতরে আমরা দুটো ফাইল নিই, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে আপনার style.css স্টাইল সিএসএস। আমাদেরকে সাধারণত পেজ করার জন্য আমাদেরকে দুইটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস আমাদের দরকার আছে। তো এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমরা এই এই দুটোকে ফাইল দুটোকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করাবো। আমরা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। হ্যাঁ, আমাদের ওপেন হয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স পেজটাকে একটু মার্কআপ করতে হবে। যারা ওয়েব সাইট অলরেডি ছোটোখাটো বানাতে পারছেন বা পারেন, কোড সম্পর্কে সবাই ভালো ধারণা আছে। যেহেতু খুব কম সময়ে বিষয়টা দেখানোর জন্য আমি একটু জেন কোডিংটা ইউজ করছি। আমি জানি সবাই এই বিষয়টা জানেন কীভাবে মার্কআপ করতে হয়। HTML5 আমি জাস্ট মার্কআপটা করে নিলাম। তো এখন যেহেতু এখানে আমরা টাইটেলটা হিসাবে ইউজ করি, যেটা হলো GLE গুগল ফন্ট ইউজ হিসেবে আমরা টাইটেলটাকে দিয়ে নিলাম। তো এখন যেহেতু আমাকে style.css এটাকে লিঙ্ক করতে হবে পেজটাকে, তো আমরা এখানে লিঙ্ক দিয়ে আমরা লিঙ্ক করে নেব style.css। আমরা style.css এখানে লিঙ্ক করে নিলাম, যেহেতু আমাদের ডিজাইনটা এখান থেকে আসবে। এখন আমরা যেহেতু গুগল ফন্ট ইউজ করব, এখন কার উপরে ইউজ করব, যেমন আগে প্রথমত আমি একটা ট্যাগ নিই, যেমন h1 ট্যাগ নিলে h1 এর ভিতরে আমি আমার নামটা লিখি MONCHNDRASAR সুমন চন্দ্র সরকার, এটা হচ্ছে আমার নাম। তো এই নামটার উপরে আমি গুগল ফন্টটা ব্যবহার করব। যেহেতু এখানে আমি অলরেডি কিন্তু আমার নামটা যেহেতু লিখেছি মার্কআপের ভিতরে, এই নামটা আমি যদি এখন রান করাই, আমাদের মজিলা ফায়ারফক্স দিয়ে আমি রান করাচ্ছি। আসতে একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে আমার পিসিটা যথেষ্ট ভিডিও এই প্লেটটি রান করার কারণে দেখা যাচ্ছে আমরা একটু স্লো কাজ করতে। তো দেখুন এটা চলে আসছে কিন্তু যে গুগল ফন্ট ইউজ নামে পেজটা, এবং আমার নামটা চলে আসছে এখানে। কিন্তু H1 হেডিং ট্যাগের যে ফন্ট থাকার কথা, যেরকম ফন্ট, ঠিক নর্মাল ফন্টই চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি এইটার উপরে আমরা গুগল ফন্ট ব্যবহার করব। কিভাবে গুগল ফন্ট ব্যবহার করবেন, এই জন্য আপনাকে নতুন একটি ট্যাবে এখানে আপনাকে লিখতে হবে গুগল ফন্ট, GLEFONT। গুগল ফন্ট দিয়ে আপনি ফন্ট সার্চ করেন।
যে এখানে এই যে গুগল ফন্ট প্রথমেই চলে আসছে। তো গুগল ফন্ট আপনি ক্লিক করলেন, এই যে আপনার গুগল ফন্ট চলে আসছে। তো এখানে গুগল ফন্টের অনেকগুলো ফন্ট রয়েছে। এখানে আপনি আপনার পছন্দের ফন্টটি আপনি নির্বাচন করতে পারেন। যেমন আমার এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট আমরা ব্যবহার করার চেষ্টা করি। সেটা হচ্ছে, এখানে তো অনেকগুলো ফন্ট রয়েছে, তো আমার মনে হচ্ছে যে আমি এই ফন্টটি ব্যবহার করি। এই যে ফন্টটি রয়েছে এই ফন্টটি আমি ব্যবহার করব আমার নামের জায়গায়। তো এখন এই ক্ষেত্রে এই ফন্টটি ব্যবহার করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, এই ফন্টটিকে নিতে হবে। তো এখন কিভাবে ব্যবহার করবেন, এখানে দেখেন দুটি বাটন রয়েছে। এই যে একটি বাটন রয়েছে এখানে লেখা আছে যে কুইক ইউজ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে চুজ ইউর ফন্ট ইউ ওয়ান্ট, এখানে নর্মাল 400 মুড দিয়ে এটা ফন্টটা করা আছে। তো এখন দেখুন এটা নিচে কিছু জিনিস দিয়ে দিয়েছেন, যেমন আপনাকে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। আপনি জাস্ট এখানে দেখেন যে অ্যাড দ্য কোড ইন ইউর ওয়েবসাইট, এখানে দেখেন লিঙ্ক নামে একটা ট্যাগ দিয়ে দিয়েছে। এই ট্যাগটাকে আপনি কপি করবেন। জাস্ট কপি করে আপনি কোথায় নেবেন, আপনার যে নোটপ্যাড প্লাস প্লাসে ইন্ডেক্স ফাইলটা আছে এই ইন্ডেক্স ফাইলটা এখানে আপনি হেড ট্যাগের ভিতরে এটা দিয়ে দেন। কারণ হচ্ছে যে এখানে আপনার হাইপার লিঙ্ক দিয়ে দেওয়া আছে যে এই ফন্টটা কোন জায়গা থেকে পাবে। এখন এটা এখানে এইভাবে দিলেই হবে না, আপনাকে এখন এই যে ফন্টের স্টাইলটা আপনাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনাকে আবার ওই ব্রাউজারে যেতে হবে এবং এখানে দেখেন যে সিএসএস এ কি লিখতে হবে। যেমন আমার H1 ট্যাগ দিয়ে আমার করা আছে, এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছে H1 ট্যাগ ফন্ট ফ্যামিলি যেটা দেওয়া আছে এটা। তো আমি জাস্ট একটু কপি করে নিয়েছি, কপি করে নিলে নির্ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, বেশি থাকে যে নির্ভুল ভুল হবে না। অনেক সময় টাইপ করতে গেলে অনেক সময় আমরা বানানে ভুল করতে পারি। তো এক্ষেত্রে এইটুকু কপি করে নিয়ে আমি আমার স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আছে আমি সেখানে পেস্ট করি। যেমন হচ্ছে এই H1 ফন্ট ফ্যামিলি করা আছে, এটার পরে হচ্ছে আপনার ফন্ট ওয়েট দেওয়া আছে, জাস্ট এইটা এখানে যেহেতু দেওয়া আছে আমি এটাকে সেভ করে দিলাম। তো এবার দেখি যে মূলত আমার যে গুগল ফন্ট ইউজ আছে এখানে নর্মালি যেটা আছে এটা আমরা টাইমস নিউ রোমান নামে ছিল। এখন যেহেতু আমি গুগল ফন্ট আমি ওখানে আমি অলরেডি লিঙ্ক করে দিয়েছি, তাই গুগল থেকে এই ফন্টটা পেয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমি তো আসলে এই ধরনের ফন্ট আমি কল করি দেইনি। এখন আমি যে ধরনের ফন্টটা দিয়েছিলাম, যেমন এখানে দেওয়া আছে যে এই ধরনের ফন্ট আসবে, এক্ষেত্রে এই ফন্টটা তো আসেনি, অন্য রকম ফন্ট। এখন কথা হচ্ছে যে এখানে শুধুমাত্র এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু এখানে আপনার ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিচ্ছে যে কি নামে দিলে এই ফন্টটা পাবে। জাস্ট আপনি এইটা কপি করবেন, কপি করে আপনার স্টাইল ডট সিএস এ এখানে যে ফন্ট নেমটি রয়েছে এই ফন্ট ফ্যামিলিটিকে আপনি পেস্ট করে দেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার আমি আমার ব্রাউজার পেজে যাই এবং দেখি যে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি আসছে কিনা। এই যে দেখেন যে স্টাইলে আমরা দিয়েছিলাম এই স্টাইলটা আমরা চলে আসছে এখানে। তো এইভাবে আপনি আপনার ওয়েব টেমপ্লেটে অথবা ওয়েবসাইটে আপনি আপনার ফন্ট এভাবে গুগল থেকে আপনি ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতন। তো সেক্ষেত্রে কোনো কি থাকার কথা না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার টেমপ্লেটে এই ধরনের ফন্ট সব লেখার মধ্যে দরকার হতে পারে, সেক্ষেত্রে কি আপনাকে বারবার এরকম করতে হবে না, এরকম করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে এখানে যে ফন্ট ফ্যামিলি এবং ফন্ট ওয়েট যে বিষয়টা ছিল, এই ফন্ট ওয়েট এবং ফন্ট ফ্যামিলিটা আপনি যেখানে আপনার এই ফন্টটা দরকার ওখানে জাস্ট দুটোকে কল করে দিলে আপনি আপনার যে বিষয়টা দরকার ছিল সেই বিষয়টা হয়ে যাবে। আশা করি এতটুকুই আপনারা পারবেন যে কিভাবে একটা ফন্ট, আমি তো একটা দেখালাম, এবার আপনি আপনার মতন করে আপনার পেজে যতগুলো বা যে ধরনের ফন্ট দরকার আপনি গুগল ফন্ট থেকে আপনি সার্চ করে এখান থেকে জাস্ট আপনার গুগল ফন্ট থেকে আপনি এখানে এভাবে করে একটা করে ফন্ট নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা পারবেন এবং ভিডিওটি যদি আপনাদের অনেক কাজে আসবে। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ আপনাদের।